এরপর ছোট্ট একটা কবিতা লেখেন। গাছের পাতা নড়ে সরে তোমার কথা মনে পড়ে। অসুবিধা নেই, সত্যি সত্যি না। ক্যামেরায় ধরেন হেনে থাকলো দড়িও অম্বায় ক্যামেরা দড়িও আসবে না ভাইজান, ভাইজান সুখের ঘরে ভাইজান, সুখের ঘরে ভাইজান দুঃখের আগুন জ্বলতেছে। আপা এই জাহিদ ভাই দিয়ে আমার দরকার আছে, আপনি আমার কথা পাত্তাই দিলেন না। মানে এমন ঝাড়ি দিয়ে রুমতে বাইক করে দিলেন সুজা কথা। আর এখন তো সেই কামটাই আপনি করতেছেন। তাহলে আমার ঝাড়ি মারার কি দরকার ছিল? নিয়াজ খান বলার এত তেজ কলম ভালো না। আপনার এই একটা বছরের জন্য লাইফে আপনার কিচ্ছু হবে না। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার তো এখন খুশিতে মরে যাইবার ইচ্ছা হইতেছে। আপনার মরে যেতে নিষেধ করছো কেটা? তুই মরে যা। মরম, আমি আসলে বুঝবার পারি নাই। কি বুঝতে পারিস নি? না, আমার মনের কথাটা তুমি এত সহজেই বুঝবার পারবা এইটা আমি বুঝবার পারি নাই। আল্লাহ, তোমার দরবারে আমার হাজার শুকর। কিসের মনের কথা? না মানে ওই যে তুমি সেদিনকে আমার গালের মধ্যে একটু হাতটা বলে দিছিলে, আমার যে কি আরাম লাগছিল। তো একটুখানি জ্বলছিল আর কি। মানে তোমার হাতে ওই যে তুমি মরিচ বাটাবাটি করো না, ওই মরিচ মনে হয় লাইগা ছিল। আপনার না হয় লজ্জা শরম নাই, আমার লজ্জা শরম আছে। বাপের বয়সী কোনো মানুষের গালে আমি আদর করব না। আপনার সাথে পেশাল করার টাইম নাই। বাসার মধ্যে যাই দেখেন কে আছে, তাকে ডাক দেন। ময়ূরম, বাসায় যেই থাই তুমি ভিতরে আসো, ভিতরে বইসে আমার দুইটা মনের কথা তোমার সাথে কইলা বলি। এই বুইড়া খাটাস, আমি না তোরে কইছি বাসার মধ্যে যে আছে তারে ডাক দে। কজে মরিয়ম ম্যাডাম আসছে, সাবিনা ম্যাডাম তাকে পাঠাইছে। যা। ও, তুমি কি তাহলে শফিকুল ভাইয়ের কাছে আইছো? জি না, আমি শফিকুল ভাইয়ের কাছে আসিনি, জাহিদ ভাইয়ের কাছে আসছি। আপনি গিয়ে জাহিদ ভাইকে বলেন যে সাবিনা ম্যাডাম মরিয়ম ম্যাডামকে পাঠিয়েছে একটা নিউজ দিতে। আমি মেয়ে ছেলে মানুষ, বেটা ছেলে ব্যাচেলারদের বাসায় যাই না। সাবিনা ম্যাডাম? আমি চলে গেলাম, আমার টাইম নাই। আপনি যাইয়া জাহিদ ভাইকে বলে দিয়েন যে সাবিনা ম্যাডাম তাকে কল করছে, মরিয়ম ম্যাডাম এই নিউজটা এসে তাকে দিয়ে গেছে। জাহিদ ভাই কাছে? জাহিদ ভাই রে সাবিনা ম্যাডাম জাহান নামে যাই। আমার মনে হয় আমার কিছুটা উন্নতি হইলেও হইছে, কারণ আগে তো তুই গাড়ি করে কথা কইতো, আজকে দেখলাম আপনি করে কইতাছে। এই তো আমার একটা শুভ লক্ষণ দেখা দিচ্ছে। বইল আল্লাহ। ভাইজান, আপনার একটা সুখবর আছে। সুখবর? আমার কি? ময়ূরম ম্যাডাম আইছিল। ময়ূরম ম্যাডামটা যেন কে? আরে ভাইজান, ওই যে আমাগো আগের বাড়ি। ও মরিয়ম? যে ও আবার ম্যাডাম হলো কবে থেকে? ও আচ্ছা, সে তো আবার আপনার ম্যাডাম। যাই হোক, তো সে আসছিল, তাতে করে আমার সুখবর কেন? সাবিনা ম্যাডাম ময়ূরম ম্যাডামরে পাঠাইছিল যাতে আপনি তাগো বাসায় যান। আচ্ছা, তো এটা সুখবরে কি আছে? আরে ভাইজান, যে বাসায় থেকে আমাকে তাড়াতাড়ি করে দিল। তাড়াতাড়ি মানে? না মানে যে বাইর করে দিল। ও বিতাড়িত? যে আর সেই বাসার লোক আইসে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যাইতেছে, এটা তো কম কথা না ভাইজান। তা অবশ্য ঠিক, সুখবর বটে। ভাইজান, আপনি যখন যাইবেনি আমার একটা আবদার আছে। আবদার? চিঠি কিন্তু লিখে দিতে পারবো না। না ভাইজান, আপনার লগে আমি যাবো। কেন? আপনাকে যেতে বলছে? তা অবশ্য কয় নাই, তবে আপনি যাইবেন তাই ভাবছিলাম
আপনার সাথে আমি যাবো আর কি। আচ্ছা থাক, বাদ দেন, আপনি আমার একটা উপকার করে দেন ভাইজান। আবার কি কাজ? এই পাত্রটা ময়ূরমের নিজের হাতে আপনি দিবেন। আলামিন চাচা, শব্দটা পাত্র না, পত্র। হ্যাঁ, চিঠি বললেই তো পারেন, আপনি সবকিছু তো কঠিন করে বলার চেষ্টা করেন কেন? জি। তাছাড়া আমি গিয়ে যদি এই পত্রটা মরিয়মের হাতে দেই, সেটা কি খুব একটা ভালো দেখাবে বলেন? কেন বলতেছি বুঝাবুঝি শুনেন, আপনি যখন এই চিঠিটা দিবেন সে কত খুশি হবে, আমি দিলে কি সেরকম খুশি হবে বলেন? দেখা যাবে উল্টা আমাকে মার দিয়ে বসছি, তাই না? এইটা আপনি অতীব কঠিন কথা বলছেন। যান, আপনি গিয়ে নিজের হাতে দিয়ে আসেন। যে ভাইজান, ঠিক আছে। ঠিক আছে, আসি ভাইজান। তুমি খালি এরম করতে পারবে। তোর না কতদিন কইছি তুই আমার সামনে এসে খারাপই না বুড়িয়ে খাটাস, তোর আমি দুই চক্ষে দেখতে পারি না। ময়ূরম, তুমি আমারে বুইরা কইলে আমার যে কি ভালো লাগে, মধুর মতো লাগে। মধুর মতো লাগে, তা আপনি এখন সরিয়ে খান। এরম করো না ময়ূরম। কি বলবি তা থেকে আমার সময় নেই। কো ময়ূরম, আসলে কি মানে এই যে গুছায় কোনো কথা কইবার পারি না তো। গুছাই গুছাই কথা কইতে পারো না তো, তোমার কিটা বলছে যে তুমি আমার সাথে এসে কথা বলো? আরে তাতে কোনো অসুবিধা নাই, আমি গুছাইয়া আমি লিখে নিয়েছি ময়ূরম। তুই আমার লিখতেও পারিস, তাই কে লিখছিস? প্রিয় টিয়া পাখি, প্রথমে আমার পাঞ্জরের ভালোবাসা নিও। তোমার জন্য একটা ছোট কবিতা লিখলাম। গাছের পাতা নড়ে সাড়ে তোমার কথা মনে পড়ে। বাই দীর্ঘি বিধি বিধি যদি দিত পাখা, উড়িয়ে যাইয়ে কইতেম দেখা। আর আমি টিয়া পাখি কিনারে খাটাই।
ভাইজান ভাইজান আপনি পারলেন ভাইজান আমার এত বড় একটা ক্ষতি করবার লিগে ভাইজান। ভাইজান কি হয় নাই ভাইজান? ভাইজান আপনি যদি সর্বনাশ করানোর ইচ্ছাই আপনার থাকতো তাইলে একটা লাঠি দিয়ে আমার মাথার মাঝখানে একটা বাড়ি দিতেন, তারপরে এই ঘরের মধ্যে আমার শুয়ে রাখতেন ভাইজান। এমনি করে সর্বনাশ করলেন কে ভাইজান আপনি আমার? আরে হয়েছেটা কি? কি হয় নাই ভাইজান? মৈরমের কাছে একটা পত্র লিখে দিবেন কইছিলাম ভাইজান, আপনি এমন পত্র লিখে দিয়েছেন ভাইজান, এটা পইরে মৈরম তো তেলে বাগুনে জ্বলে উঠছে ভাইজান। ভাইজান গো তা আপনি যা বলছেন সেটাই তো লিখে দিচ্ছি। আপনি কবিতা কি কি জানে বললেন না? ভাইজান আমি হইলাম একজন মুরুক্ষের মানুষ আর আপনি হইলেন সংবাদ মানুষ, আমি যা কমো তাই আপনার লেখন লাগবো, আপনি একটু বুঝে শুনে লিখে দিবেন না ভাইজান। আরে বাবারে আপনি যেটা বলছেন সেটাই তো আমি লিখছি। আচ্ছা কি হয়েছে নাকি আমাকে খুলে বলেন। আমার সব সর্বনাশ হয়ে গেছে ভাইজান, সব সর্বনাশ হয়ে গেছে। কেন? যেই আমি ওই যে পত্রটা ভাইজান, চিঠিটা ভাইজান মৈরমের হাতে দিয়েছি, মৈরম তো চিঠিটা যখন বাইর করলো পইরা নিয়ে মৈরম আসছে, আমি মনে করলাম কি যাই খুব সুন্দর একটা জিনিস হয়েছে ভাইজান। তারপরে যে মৈরম যে কি করছে ভাইজান এগুলো সবই আপনার কাছে কম যাবো ভাইজান। আচ্ছা ঠিক আছে চাচা, কান্নাকাটি থামান তো। কি হয়েছে আমাকে খুলে বলেন। রাস্তা দিয়ে ভাইজান আমার খালি দৌড়াইছে, আমার এই মানজা আমার এই পাও কিচ্ছু নাই ভাইজান। ভাইজান আমি এখানে মানুষের মুখ দেখামু ভাইজান। মুখ দেখাবেন মানে কি? মানে কেমনে মুখ দেখামু ভাইজান, আমি মানুষের কেমনে মুখ দেখামু? আচ্ছা ঠিক আছে শুনেন, কান্নাকাটি বন্ধ করেন। কান্নাকাটি করার মতো কিচ্ছু হয় নাই। আপনি দৌড়াদৌড়ি করে আসছেন তো, যান বাথরুমে একটু ফ্রেশ হন। আমি এখানে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতেছি। ঠিক আছে, চিন্তা করে একটা বুদ্ধি বের করি। ওরে ভাইজান আমার সব শেষ হয়ে গেছে। আচ্ছা কিচ্ছু শেষ হয়নি, আপনি শান্ত হন, যান যান ফ্রেশ হন যান। সব শেষ হয়ে গেছে ভাইজান, আমি কেমনে এটা যাবো? হাই ভাইজান কি হলো এরকম ফ্যাস ফ্যাস করে কাঁদছিস কেন? জিজ্ঞেস তো করলাম, এখন বল কাঁদছিস কেন? তো ভালো তো, তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না, তো সেদিকে তো তুই খেয়াল করছিস না, এই যে বুড়োরা খেয়াল করছে। আমি একজন উঠতি নায়িকা, আমি তো তখন বিয়ে শাদী করে ফেলি, তাহলে কি আমি প্রুফ নায়িকা হয়ে যাব না? আপনি আমার ক্যারিয়ার শেষ করে দিতে বলতেছেন? না না, তুই ক্যারিয়ার নিয়ে বসে থাক, তোর বিয়ের বয়স পার হয়ে যাক। আর কি করবি তুই? তুই ওই কাটিং মাস্টারকে বিয়ে করলি না, আলম তোকে নিজ দায়িত্বে ছেঁকা মেরে দিল। তোর ভাগ্যে তো ওই আলামিন চাচার মতো বুড়াই এখন জুটবে, কিছু করার নাই, তোরাই তো খেয়াল করবে যে তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তাকে রাপা আপনাকে আমি বিজয় ভাইন যাক, আপনার সাথে আমি কোন রকমের রুট ব্যবহার করতে চাই না। আপনি দয়া করে আপনি আমার কোনো ব্যক্তিগত টপিকস নিয়ে কথা বলবেন না। তুই রূপ ব্যবহার করলে আমার কি আর না করলে আমার কি, আমি তো সত্যি কথাই বলতেছি। আর শোন, আলামিন চাচাও কিন্তু খারাপ না। খারাপ? ওরে আল্লাহ রে আল্লাহ, আমি সব ফকর ফকর শুনতে চাচ্ছি না, আমার ভালো আমার ভাবতে দাও তো। না না, তুই বুঝতেছিস না, বুড়া জামাইরা অনেক ভালো হয়, বউদের অনেক আদর করে, সারাক্ষণ তুই ছোট মেয়ে তোকে পুতু পুতু করবে। আমি কি ওরে আল্লাহ রে আল্লাহ, আমি বলে পুতু পুতু ভালোবাসা চাচ্ছি রে। আপনারা তো পুতু পুতু ভালোবাসা তার কাছে কথা এনে আমি রাস্তাতে চারটে পাঁচটা ধরে এনে দিতাম। আপনার আমাকে নিয়ে কিছু জন্য ভাবতেছেন, আমার ভালোবাসার দরকার নেই গো। আমার তো বিয়ের বয়স পার হচ্ছে না, তোর তো পার হয়ে যাচ্ছে, এই জন্য তোর পুতু পুতু। হ্যাঁ হুমায়ুন সাহেব, হ্যাঁ, আরে কোথায় আপনি? আপনাকে তো আজকাল অফিসে দেখা যাচ্ছে না। না, আপনাকে তো আসতে হবে বুঝেন না, কারণ আমরা যে প্রজেক্টগুলি আমাদের আটকে আছে তাই না, ওইগুলি তো রানিং করতে হবে। তো আপনি না আসলে তো আর আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারতেছি না তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন, আপনার সঙ্গে আমি এই বিষয়ে পরে কথা বলতেছি। আমার একজন লোক আসছে। হ্যাঁ ওকে।
কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ হাত নিচে নাও। স্যার। বলো, আমার নাম হানিফ। তোমার পুরো নাম বলো। আমার নাম মোহাম্মদ হানিফ। তোমাকে এখানে কি জন্য ডাকা হয়েছে জানো? জি স্যার। কি জন্য বলো তো? কাজের জন্যে। আচ্ছা, তোমার কি আগের কোনো কাজের অভিজ্ঞতা আছে? জি না স্যার। আগের যদি কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে তুমি কাজ করবা কিভাবে? স্যার কাজটা আমার খুবই দরকার স্যার। সেটা না আমি বুঝলাম, তোমাকে আসলে চিনি না, জানি না, একজন অপরিচিত মানুষকে আমি কিভাবে কাজ দেবো বলো? স্যার কাজটা আমার খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, তোমার ঠিকানা বলো। স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ শেখ, আমার বাবার নাম মোহাম্মদ রতন শেখ, আমার দেশের বাড়ি ফরিদপুর, থানা বোয়ালমারি, গ্রাম পরমেশ্বরদী। আচ্ছা, তোমার সব কিছু শুনে আসলে ভালো লাগছে, কিন্তু তোমার কাজ দিতে পারি, একটা শর্ত আছে। কী শর্ত স্যার? শর্ত হচ্ছে গিয়া অফিস তোমাকে 3 মাস কোনো বেতন দিবে না। কেন স্যার? কারণ তোমার কোনো কাজের অভিজ্ঞতা নাই, এই জন্য। বাড়িতে আমার বউ আছে, বাচ্চা আছে, ওদের খাওয়াবো স্যার। আসলে ভূগোচর বিষয় এটা তোর অফিস দেখবে না, কারণ তুমি যেহেতু কাজ জানো না, একজন কাজ না জানা মানুষকে আমরা তো আসলে ওইভাবে বেতন দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি তোমার বিষয়টা দেখব, বিবেচনা করব। তুমি এখন আসতে পারো, হ্যাঁ?